দীর্ঘদিন করেছেন শিক্ষকতা, সেই স্কুলের এবার পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় বসলেন যোগ্য চাকরিহারা শিক্ষক তথা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম মুখ রাকেশ আলম। রবিবার নিজের স্কুল ঠ্যাঙ্গাপাড়া হাই স্কুলে পরীক্ষা দিলেন রাকেশ আলম। যবে থেকে অ্যাডমিট কার্ড পেয়েছেন তবে থেকেই মন খারাপ তার, কারণ নিজের স্কুলেই পড়ে তার পরীক্ষা কেন্দ্র। এই বিষয়টি জেনেই মানসিকভাবে ভেঙে পড়েছেন রাকেশ বাবুর স্ত্রী ক্যামেলিয়া পারভেজ। তিনি স্বামীকে মাথা ঠান্ডা রাখার কথা বলছেন। এদিকে পরীক্ষা কেন্দ্র ঢোকার আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাকেশ বাবু। তিনি বলেন, ফেল করেছে রাজ্য সরকার, তাদের আন্দোলন চলবেই। এদিকে দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষা হওয়ায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন, আমরা অত্যন্ত ব্যথিত। এই রাজ্য সরকার চোর দুর্নীতির জন্য 2019 সালের 18ই জানুয়ারি আমি এই স্কুলের শিক্ষক হিসাবে জয়েন করি। আপনি দেখুন, দীর্ঘদিন এদের দুর্নীতির জন্য আজকে টোটাল 15,403 জন যোগ্য শিক্ষকের চাকরি চলে গেল। এমনকি এরা এতটা নির্লজ্জ, যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল ওদের ঘুরপথে আবার চাকরি বসানোর জন্য ব্যবস্থা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে এই লড়াই লড়ছি, কিন্তু আমরা এই বিচার বিভাগীয় তদন্তের সাথে এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের একটা গোপন আঁতাত লক্ষ্য করছি, যার জন্য আমরা পরীক্ষায় বসতে বাধ্য হচ্ছি। এবং আজকে প্রায় 11,500 নবম দশমের যোগ্য শিক্ষক বাধ্য হয়ে এই পরীক্ষাটা বসছে। আমাদের মানসিক অবস্থা কারোরই ভালো নয়, এবং এটা আমার কাছে অত্যন্ত লজ্জার বিষয় যে এই স্কুলে আমি ব্যক্তিগত শিক্ষক হিসাবে দীর্ঘ 8 বছর শিক্ষকতা করেছি এবং এরকম পরীক্ষা, চাকরির পরীক্ষা 2-3 বার কন্ডাক্ট করেছি। অথচ আজকে আমাকে এই রাজ্য সরকার আমার মেধার উপর ভিত্তি করে অকৃতকার্য ফেল করা একটা রাজ্য সরকার নিজে পাশ করতে চায়। তাই আমরা যোগ্য শিক্ষকের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই এবং রাজ্য সরকারকে জানাচ্ছি যে আপনারা মনে করবেন না আপনারা ছাড় পেয়ে গেলেন, আপনারা পরীক্ষায় বসাতে পারেন, কিন্তু আমরা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের জন্য সুপ্রিম কোর্টের লড়াই চালু আছে। আমরা আবার রাস্তায় নামবো এবং আমরা কোড়ায় গন্ডায় আপনাদের দুর্নীতির হিসাব বুঝে নেব। দেখুন, আজকে আমরা সারা বাংলাব্যাপী যে সমস্ত যোগ্য শিক্ষকদের জীবনে কালো আধার নিয়ে এসেছে এই রাজ্য সরকার তথা সুপ্রিম কোর্ট, তার প্রতীকী প্রতিবাদ হিসাবে আজকে আমরা কালো ড্রেস পরে পরীক্ষায় বসার একটা আহ্বান জানিয়েছিলাম। এবার সারা পশ্চিমবঙ্গেই সেটা হচ্ছে। আপনি আমাকেও দেখতে পাচ্ছেন, আমি পুরোপুরি কালো একটা পোশাক, কালো রঙের পোশাক পরিধান করেছি। এর কারণটাই হচ্ছে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি যে আপনার দুর্নীতির চাদরে আমরা কালো হয়ে গেছি, কিন্তু এই কালো পরিধান করে আপনি যে আসলে কালো সেটা আমরা রাজ্যবাসীকে দেখাতে চাই এবং সেটা দেখাচ্ছি। আমার নাম রাকেশ আলম। গঙ্গারামপুর থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।